সকাল থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি মাকে যে কতবার দেখি, প্রতিবারই ভিডিও দেখতাম আর অভিমানে ভাবতাম যে তুমি সবাইকে ডাকো, আমাকে তো কখনো ডাকো না। তো এরকমই বলতে বলতে একদিন আমার এত পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে, একদম হাঁটতেই পারতাম না, মানে এত কষ্ট হতো সকালবেলা উঠে হাঁটতে। তো হঠাৎই এরকম একদিন বলে বসে চা খেতে খেতে মাকে ভিডিও দেখে দেখে বললাম যে মা তুমি সবারটা শোনো, সবাইকে ঠিক করে দাও, আমার এত ব্যথা, তোমাকে আমি রোজ দেখি, শুধু অভিমানে তোমার কাছে চাইতে পারি না। বলে চাটা খেয়ে নিচে নেমেছি, অদ্ভুতভাবে আমার পায়ের যন্ত্রণা যে কোথায় চলে গেল আজ পর্যন্ত সেই যন্ত্রণা আমি অনুভব করিনি, আজ পর্যন্ত। মানে আর যন্ত্রণাটাই নেই, আমি আর সেটা মানে আর আমি কখনো পাইনি সেই যন্ত্রণার অনুভব। মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেন মনে হয় যে একদম নির্মূল হয়ে গেল। শুধু মাকে ডেকে স্মরণ শুধু করে। মাকে আমি ওই ভিডিওতে দেখি, ডাকি, আর খুব অভিমানে মাকে ডাকি। আজকে মা আমার প্রায় প্রথমবার এসেছি আজকে মাকে, মানে আমার প্রায় 7-8 বছরের একটা কাজ, অনেকবার বাধা পেয়েছি, মা সেই কাজটা আজকে আমার দোরগোড়ায় এনে দিয়েছে, এখনো পূরণ হয়নি, দোরগোড়ায় অবধি এনে দিয়েছে। সেটা আমি অবাক, মানে কি করে হতে পারে মা এত এত কারোর কথা এত মন থেকে শুনে নেয়, যে এই মাকে কাছে না আসলে হয়তো আমরা ভাবতে পারতাম না। আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি অস্থিরতায় যে মা তোমাকে রোজ আমি দেখি, আজকে তোমাকে সামনে থেকে দেখছি। মা টেনেছে বলে আসতে পেরেছে। হ্যাঁ সত্যি মা টেনেছে বলে আসতে পেরেছি। আমার 2 মেয়ে আজকে সঙ্গে এসছে, ওরাও আসার জন্য অনেক বায়না করেছিল, তো পরীক্ষা হয়ে গেছে বলে আজকে আসতে পেরেছে ওরা দুজনেই। সব মা টেনেছে বলে একদম। জয় মা মনসা। জয় মা। এই যে দিচ্ছি কাগজ।